বুধবার পেরিয়ে বৃহস্পতিবার বিকেল গড়িয়ে গেলেও তবু বাঁশডোনিতে নিজের এলাকায় দেখা গেল না তৃণমূল কাউন্সিলর অনিতা কর্মজুমদারকে। বুধবার সারাদিন তার সঙ্গে দেখা করতে চেয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। সন্ধ্যার পর পুলিশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কাউন্সিলর বৃহস্পতিবারও এলাকায় যাননি। কাউন্সিলরের দফতর সূত্রে খবর, তিনি এলাকায় খোঁজ রাখছেন, তবে এখনো অন্তরালেই রয়েছেন। এলাকায় সাধারণ মানুষের সামনে এখনই তিনি আসতে চাইছেন না। বাঁশডোনির যে এলাকায় ঘটনাটি ঘটেছে তা কলকাতা পুরসভার 113 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় রাস্তা বেহাল, সেখানে খোঁড়াখুড়ির কাজ চলছে অনেক দিন ধরে। তার ফলেই বুধবার দুর্ঘটনা ঘটে বলে দাবি বাসিন্দাদের। যে ছাত্রের মৃত্যু হয়েছে তার পরিবারকে আর্থিক সাহায্য করার বিষয়ে আলোচনা চলছে। সূত্রের খবর, যে সংস্থার জেসিবিতে এই দুর্ঘটনা, তারা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে এবং আর্থিক সাহায্যের ইচ্ছা প্রকাশ করেছে। মন্ত্রী অরূপ বিশ্বাসের তরফেও আর্থিক সাহায্য করা হতে পারে মৃতের পরিবারকে, তবে আপাতত পরিস্থিতি স্বাভাবিক হবার দিকেই নজর রয়েছে প্রশাসনের। ক্ষোভ প্রশমিত হলে পরবর্তী পদক্ষেপ করা হতে পারে। পরিবারকে নিয়ে যতটা সম্ভব, যতটা করার, যে আপনি বললেন সরকারি সহযোগিতা থেকে শুরু করে, যাতে অন্ততপক্ষে কিছুটা হলেও তিনি আগে, ছোট বাচ্চা আমি দেখলাম একটা, সেই ছোট বাচ্চারাও রয়েছে, অর্থাৎ এখন যে গেছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি সেই বাচ্চাটিকে মানুষ করতে হবে, তার পরিবারকে ঘুরে দাঁড়াতে হবে, তার জন্য আমার দিক থেকে যতটুকু দলকে জানানো এবং যতটা সম্ভব করার, আমার দিক থেকে কোনো ত্রুটি থাকবে না। আমি